এগুলা কি তবলিগের নীতি না মূর্খতার নীতি? মূর্খতার নীতি। এর তবলিগের উসুল তারা পরিবর্তন করছে কি করেনি? করেছেন। খুব কঠিন। সেজন্য এরকম সত্য কথা বলবেন না। কেউ তবলিগ আমি যে কোনো একদিকে থাকলে হলো না, এই কথা ঠিক না। আপনাকে হকের দিকে থাকতে হবে, আপনাকে সঠিক রাস্তায় থাকতে হবে, ভুল রাস্তায় যাবেন না। অপপ্রচারে কান দিবেন না, অপপ্রচারে কান দিবেন না। তারা অপপ্রচার করে কি করে না? করে। কত ধরনের অপপ্রচার করে। একটা অপপ্রচার শুনে মাসালা, নতুন নতুন মাসালার কথা আবিষ্কার করে, নতুন নতুন মাসালার কথা আবিষ্কার করে শুনে। গীবত করা কি জায়েজ না হারাম? হারাম। গীবত করা কি হারাম? গীবত কাকে বলে? গীবত কাকে বলে জানতে হবে কে বলে? হ্যাঁ জি, গীবত কাকে বলে? গীবত বলে অন্যের দোষ চর্চা করা, অন্যের কি দোষ চর্চা করা। হ্যাঁ, পরনিন্দা কি পরনিন্দা, এটা বলে কি গীবত। গীবত করা না যায়, গীবত করা কি না যায়। কিন্তু কোন ব্যক্তি ভুল মশলা বলতেছে, ভুল মশলা বলতেছে, সাহাবীর সমালোচনা করতেছে, নবীর সমালোচনা করতেছে, কোরআনের অপব্যাখ্যা করতেছে, হাদিসের অপব্যাখ্যা করতেছে, আপনি যদি তার ভুল ধরায় দেন, এই তোমার এটা ভুল, তুমি কোরআনের গলত ব্যাখ্যা দিচ্ছ, হাদিসের গলত ব্যাখ্যা দিচ্ছ, ভুল মশলা বলছো, এটা ধরায় দেওয়া কি শুধু জায়েজ না ফরজ? ফরজ। এই ধরায় দেওয়াকে ভুল মশলা বলে, ভুল কথা বলে, ভুল ব্যাখ্যা দেয়, এটা ধরায় দিলে কি গীবত হবে? গীবত হবে না, না শরীয়তের ফরজ? শরীয়তের ফরজ। কিন্তু ওরা কি বলে? এটা আপনারা কি বলে? গীবত বলে। গীবত বলে কি বলে না? বলে। হুজুররা গীবত করে, হুজুররা সাথে কি করে? গীবত করে। আমি সাথে কোন গীবত করলাম আমি বলতো? জি না। আমি ব্যক্তি মাওলানা সাহাদের কোন সমালোচনা করেছি? ব্যক্তি মাওলানা সাহাদের সমুদ্র কিচ্ছু বলেছি? আমি বলছি এই লোকটা একটা দ্বীন জামাতের জিম্মাদারের মধ্যে যে সিফাত থাকা দরকার সেই সিফাত তার মধ্যে নাই। এই কথাটা তো আমি শরীয়তের একটা বিধান জানাতে হবে নাকি? শরীয়তের বিধান, এটাকে গীবত বলে না। এটাকে কি গীবত বলে না। একজন মানুষকে গুমরাহ করতে থাকবে আর আপনি তার ধরায় দেবেন যে এই তুমি যে সমস্ত কথা বলতে এগুলো গুমরাহি, এটার নাম যদি গীবত হয় তাহলে দ্বীন ইমানের হেফাজতের কোনো উপায় আছে? কেউ দ্বীনের নামে শরীয়তের নামে ভুল বললে এটা ধরায় দেওয়া ফরজ কি ফরজ না? তাদের উপর, আলেমদের উপর এটা ধরায় দেওয়া কি ফরজ। এই ভুল ধরায় দেওয়াকে গীবত বলা যায় আছে? জায়েজ নাই। এটার নাম কি না? গীবত না। গীবত হলো ব্যক্তি সমালোচনা। কি ব্যক্তি সমালোচনা, তার দোষ, ব্যক্তিগত দোষ চর্চা যদি আমি করি সেটার নাম গীবত। একজন দ্বীন ইমানের নামে গলত কথা বলবে সেটা ধরায় দেওয়া। একজন মুফতি হয়ে বসে আছে, আপনি সে মুফতি হওয়ার কিনা যোগ্য না। হ্যাঁ, আমি যদি বলি না এই লোককে আপনারা একে মাসালা জিজ্ঞেস করছেন, এটা মাসালা করার কি অধিকার রাখে না, ও তো মুফতি হয় না, আপনি কেন তাকে মাসালা জিজ্ঞেস করছেন? এটা বলে দেওয়া আলেমদের দায়িত্ব কি দায়িত্ব না? দায়িত্ব। কেন যদি বলে যে এরকম কথা বললে আলেমরা গীবত করলো, তাহলে সে কি গীবতের সংজ্ঞা নতুন পরিবর্তন, নতুন সংজ্ঞা দিল না? দিল। এরকম বেদাতীরা দ্বীনের অনেক বিষয় নতুন নতুন মাসালা আবিষ্কার করতেছে। নতুন নতুন মাসালা কি নিজেরা করবে গীবত, কিন্তু বদনাম করবে আলেমরা। আলেমরা গীবত করে, আলেমরা কি করে? গীবত করে। অথচ গীবত হলো কারো দোষ চর্চা করা, এটার নাম কি গীবত। কেউ যদি শরীয়তের বিধানকে বিকৃত করে, তবলিগের কাজের মধ্যে বেদাত ঢুকায়, তবলিগের কাজে কি ঢুকায়? বেদাত ঢুকায়, তবলিগের কাজে দাওয়াতের কাজে উসুল পরিবর্তন করে দেয়, এগুলো ধরা দেওয়া আলেমদের দায়িত্ব। আলেমদের কি দায়িত্ব? এটাকে গীবত নাম দেওয়া না যায়। এটাকে গীবত নাম দেওয়া কি জায়েজ? ভাইয়া এটার নামে আগে বলেছি আপনি, এটা তো অনেক লম্বা বিষয়। কয়টা এখন নামাজ কয়টা? 60। হ্যাঁ না, কথা কি আর সব কথা কি শেষ করা যাবে এখন? আসল কথা যেটা আমি বললাম যে কয় নম্বর সূরা বলেন? 57 নম্বর সূরা। মাশাআল্লাহ, মনে আছে। 57 নম্বর সূরার কয় নম্বর আয়াত? 16 17 17।
কিসের কথা? জিকিরের কথা আর ইলমের কথা। জিকির কথা আর কিসের কথা? ইলমের কথা। জিকিরের কথা আর হকের কথা। জিকিরের কথা আর কিসের কথা? হকের কথা। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। জিকির এবং ইলম, জিকির এবং হক, এটা গ্রহণ করার জন্য যিনি প্রস্তুত থাকতে হবে এবং হকের কথা শুনলে যিনি নরম হয়ে যেতে হবে। আমার হকের কথা বলা হচ্ছে আর আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, কোন দিকে যাবো না কোন দিকে যাবো। নাউযুবিল্লাহ। হক গ্রহণ করে নিতে হবে, হক গ্রহণ করে নিতে হবে। আল্লাহ জিকিরের জন্য কি হতে হবে? প্রস্তুত হতে হবে। জিকির সবচেয়ে বড় জিকির কোরআনের তেলাওয়াত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ শরীফ এবং কি ইস্তিগফার। এগুলো পড়বো কি পড়বো না? কোরআন তেলাওয়াত শিখবো কি শিখবো না? কিল্লা যাবো কি যাবো না? ইনশাআল্লাহ। কিল্লা থেকে ফিরে এসে কিল্লার কথা মনে রাখবো না ভুলে যাবো? মনে রাখবো। পাঁচ কাজ গুরুত্বের সাথে করবো কি করবো না? কোন দল তবলিগ নিয়ে দ্বন্দ্ব দেখা দিছে, এখন কি মন খারাপ করে বসে থাকবো না? এলানটা করে দিন। আগে কি আরো মজবুত হয়ে কি করতে হবে? কাজ করতে হবে। যদি যারা হকের উপর আছে তারা যদি কাজ দুর্বল করে ফেলে, তারা যদি ঠিক মতো এই পাঁচ কাজ না করে, অন্যান্য জরুরি কাজ যদি না করে, তাহলে কি দাঁড়াবে জানেন? মানুষ অন্য যারা তবলিগে যাবে কাজের সাথে যাবে, যারা ওদের সাথে যাবে, পথহারা তাদের সাথে যাবে, তাদের সাথে যদি নতুন নতুন সাথী যায়, ওটার দায় আপনার উপর আসবে কি আসবে না? আসবে। সেজন্য আমাদেরকে কামতে হতে হবে। আমাদেরকে কি কামতে হবে? মজবুত হতে হবে। মজবুত মজবুত হবে কিভাবে? সব বুঝাইতে গুরুত্বের সাথে কি করবো? যাবো। হ্যাঁ, আর কি করবো বলে? পাঁচ কাজ শোনানো আমাদের, পাঁচ কাজ কে শোনাবে? চিল্লার সাথে কে আছে? সবাই। তিন চিল্লার সাথে কে আছে এখানে? আর জায়গায় হ্যাঁ বলেন, আপনি বলেন, আপনি তিন চিল্লা পাঁচ কাজ বলেন। হ্যাঁ, আন্না গ্রুপ বলেন, হুজুর আর গ্রুপে আপনি বলেন পাঁচ কাজের বিবরণ শোনান। আমরা দৈনিক তালিম করবো, ঘরে এক তালিম, মসজিদে এক তালিম। আমরা মশলা করবো, ঘরে করবো, মসজিদেও করবো। আর দুই গাছ করবো সাথে, একটা হলো মোকাবিল গাছ, তারপরে দৈনিক গাছ। আর বাসি 3 দিন সময় লাগাবো। হলো এই পাঁচ কাজের জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বছরে কয় চিল্লা? আপনি 3.5 চিল্লা লাগেন কম মনে করবেন। এগুলো কোনো এরকম না যে ওই ফজর নামাজ কয় রাকাত, 2 রাকাত, ফরজ কয় রাকাত, 3 রাকাত পড়লে নামাজ হবে? 1 রাকাত পড়লে নামাজ হবে? কিন্তু তবলিগের চিল্লা কি এরকম? এক চিল্লা লাগে আপনি 3 চিল্লা লাগান, তো কমটা বলেন না, কমও বলি। 1 চিল্লা লাগে আপনি 40 দিনের জায়গা 39 দিন লাগান, 30 দিন লাগান, 25 দিন লাগান, কোনো গুণা নেই। গুণা আছে? কিন্তু নেক কাজ কি কমানো ভালো? নেক কাজ করলে বাড়াও, কমানোর তো কিনে দরকার নেই, কমাবেন। হ্যাঁ, চিল্লা থেকে আসার পর যেটা করণীয়, চিল্লা থেকে আসার পর যেটা করণীয় এটা খেয়াল রাখতে হবে। চিল্লা থেকে আসার পর আমরা করবো কি? আগের চেয়ে আরো ঠান্ডা, আগের চেয়ে আরো কি? আগে আমার মাঝে মধ্যে তকবিরুল্লাহ ফত হয়ে যেত, কোনো নামাজের মসজিদে আসতে পারতাম না। এখন একবারে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ মসজিদে, ঠিক না বেটি? আমার দোকান আছে, আমি আগে দোকানে আধা ঘন্টা পরে খুলি, আশেপাশের দোকান খুলে যায়, আমার দোকান বন্ধ। চিল্লা থেকে আসার পর এখন আমার দোকান একবারে ঠিক সময় খোলে, একবারে কি ঠিক সময় খোলে। হবে কি হবে না? বলতে চিল্লা থেকে আসতে এখন আর বেশি করবো। হ্যাঁ, খবরটা দোকান ঠিক সময় খুলবে। অর্থাৎ দিনের কাজও আমাকে চাঙ্গা হতে হবে, দুনিয়ার কাজও কি হতে হবে? চাঙ্গা হতে হবে। কারণ কি? কারণ চিল্লার থেকে তো আমি এই সবক নিয়ে এসেছি। আমি মুমিন, আমার দুনিয়া বলতে কোনো কিছু নেই। আমার দুনিয়াও কিসের অধীনে? দিনের অধীনে। আমার দুনিয়া কিসের জন্য? দিনের জন্য। আমার দুনিয়া কিসের জন্য? তাহলে আমার দোকান এটা আখেরাতের জন্য। এজন্য আমি দোকান ঠিক মতো করি, অফিসে ঠিক সময় যাবো। আগে অফিসে দেরি করে যেতাম অন্যদের মতো, কিন্তু এখন চিল্লা থেকে আসার পর আমি অফিসে যাবো কি একবারে সময় মতো। অফিস থেকে বের হবো কি সময় মতো, নাকি উল্টা করবো যে আজকে গাছতে যেতে হবে, যে না আগে বের হয়ে যায় যাবে আপনার ডিউটি।
6 ঘন্টা ডিউটি আপনার অফিসে, এই অফিসের ডিউটি বাদ দিয়ে আপনি যদি গাছ করেন যায় হবে? হবে না। হ্যাঁ, আপনার টাকা দেওয়া আছে, আপনি ছুটি নেন, আধা ঘন্টা 1 ঘন্টা আগে বের হতে যদি এরকম হয় ছুটি নেন, ছুটি নিয়ে ঠিক আছে। ছুটি না নিয়ে আপনি আন্দাজে চলে আসবেন নিজের ইচ্ছা মতে, যায় হবে না, এই গাছটা সব হবে না। গাছের পক্ষে বলে বিপক্ষে হুজুর গাছের পক্ষ না বিপক্ষ না, হুজুর হকের পক্ষে বলেন। হুজুর কি গলত তরিকা আমি যদি গাছ করি লাভ আছে না। তো এই জন্য আমরা ইনশাল্লাহ মজবুতির সাথে কাজ করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। ইজতেমা হবে কি হবে না আল্লাহ জানেন, এই বছরের ইজতেমা হবে কি হবে না কে জানেন? আল্লাহ জানেন। যদি না হয় এর মানে কি কোনো কাজ হলো না? তা না, কাজ হবে। ইজতেমার জন্য এই যে দেখেন জোরগুলো হয়েছে না, জোর থেকে আল্লাহর রহমতে জামাত বেরোচ্ছে, 12:30 জামাত বেরোচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই জামাতগুলো কাজ করছে কি করছে না? যার যারা জামাতগুলো আজকে আমরা নসরত করবে কি করবো না? ইনশাআল্লাহ। আচ্ছা, এবার শুনেন, ইজতেমা যে তারিখে হওয়ার কথা, ইজতেমা থেকে জামাত বের হয় কি হয় না? আমরা সেই জামাতের জন্য তাশকিল করবো কি করবো না? নাম লেখাবো কি লেখাবো না? লেখাবো। যদি ইজতেমা হলো আলহামদুলিল্লাহ ইজতেমা থেকে বের হয়ে যাবো, যদি ইজতেমা না হয় তো ওই তারিখ মধ্যে আমরা বের হয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইজতেমা হবে কি হবে না এটা আল্লাহর হাওয়ালা, কিন্তু আমরা আমাদের প্রস্তুতি, আমাদের চেষ্টা, আমাদের মেহনত করে কি করবো না? করবো। এবং সেই মেহনতের একটা অংশ হলো ইজতেমা থেকে, অর্থাৎ ইজতেমার তারিখ, ইজতেমার কি তারিখ, ওই তারিখ হিসাবে আমরা চিল্লার জন্য বের হওয়ার জন্য এখন থেকে সবাই নাম লেখাবো কি লেখাবো না? আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি, প্রস্তুত আছি। এবার চিল্লা ইজতেমা হোক বা না হোক, ইজতেমার তারিখের পর থেকে আমরা চিল্লা লাগাবো। হাত উঠাই, হাত উঠাই ভাই, দাঁড়ায় যায়, দাঁড়ায় যায়, আল্লাহর নামে দাঁড়ায় যায়। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ভরপুর করুন। আমিন, আমিন। আপনাদের এই জজ্বা দেখে, হ্যাঁ, এই দরদ দেখে ইজতেমা হয়েও যেতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি না হলো তারপর আমরা ইনশাআল্লাহ চিল্লাতে বের হয়ে যাব। ইনশাআল্লাহ। আমিন। আপনি এলানটা সুন্দর করে দেন।